হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজি থেকে বেস্ট 8টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলোর অনেকগুলো পরীক্ষা এসছে, আর যেগুলো আসেনি সেগুলো কিন্তু আসার মতো, এমনকি যেগুলো এসছে সেগুলোও কিন্তু তোমাদের আসতে পারে। তাই সেই প্রশ্নগুলো তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। তোমরা ট্রিকগুলো ভালো করে শিখে রাখো। ট্রিকগুলো যদি শিখে রাখতে পারো, এরকম প্রবলেম এলে তোমরা এরপর থেকে দেখা মাত্রই করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। 8:55, 9 কোশ্চেন মার্ক। তাহলে কি করে করবে? 8 থেকে 55 কি করে আসে তার একটা লজিক বের করো। আমি যদি 8 কে 7 দিয়ে গুণ করি, 8 7 56, সেখান থেকে 1 বিয়োগ করলে তাহলে কিন্তু তোমার 55 হয়। তাহলে 9 থেকে এখানে কি করে পাবো? 8 কে 7 দিয়ে গুণ করেছিলাম, এখানে 9 কে 7 দিয়ে গুণ করব, 9 7 63, সেখান থেকে কত বিয়োগ করব? 1 বিয়োগ করব। 1 বিয়োগ করলে কত হয়? 62। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 62 নেই। তাহলে এইভাবে ভাবলে চলবে না। আমি তোমাদের লজিকগুলো শেখাবো কি কিভাবে তুমি ভাবতে পারো। তোমার যদি অপশনে 62 থাকতো তাহলে কিন্তু 62 তোমার কারেক্ট অ্যান্সার হতো। তাহলে আর কিভাবে ভাবা যেতে পারে, আসো করে নেই। তুমি 8 এর স্কোয়ার করো। 8 এর স্কোয়ার করলে হয় 64। 64 থেকে যদি 55 আসতে হয় কি করে আসবে? -9 করলে তাহলে কিন্তু 55 আসবে। তাহলে কি লজিকটা লাগালাম? যার স্কোয়ার করলাম তার পরবর্তী সংখ্যাটা কিন্তু স্কোয়ারটা থেকে বিয়োগ করলাম, এটাই লজিক লাগালাম। তাহলে এটার ক্ষেত্রে আসো, 9 এর স্কোয়ার করব। 9 এর স্কোয়ার মানে 81। 9 এর পরবর্তী সংখ্যা কত? 10। তাহলে 81 থেকে আমরা 10 বিয়োগ করব। 10 বিয়োগ করলে কত হয়? 71। এবার দেখবো 71 তোমার এখানে আছে কিনা। 71 আছে তোমার 2 নম্বর অপশনে। তাহলে এটা হবে তোমার অ্যান্সার। তোমরা শুধু লজিকগুলো ভালো করে জেনে রাখো, তাহলে কিন্তু খুব ভালোভাবে পরীক্ষায় করতে পারবে। 2 নম্বর প্রবলেমটা তোমার এসএসসি সিজিএল 2015 এসেছিল। এই প্রবলেমটা কিন্তু অনেকেরই করতে গিয়ে আটকে গেছিল। তাহলে কি করে করবে? তুমি এটা থেকে এটার একটা লজিক বের করবে, সেই লজিকে কিন্তু তোমার এই নাম্বারটা বেরোবে। তাহলে এটা থেকে এটার কি লজিকে আসতে পারে তুমি চেষ্টা করো, পজ করে দিয়ে চেষ্টা করো, দেখো করতে পারো কিনা। না পারলে তারপরে আমার ভিডিওটা দেখো। 210, তুমি 210 কে দুটো কনজিকিউটিভ নাম্বার 14 আর 15, যদি দুটো পরপর সংখ্যা 14 আর 15 গুণ করো কি হয় দেখো। 15 4 60, 60 শূন্য হাতে 6, 15 কে 15 আর 6 21, তাহলে কিন্তু তোমার 210 হয়। তাহলে আমি এটাকে দুটো পরপর সংখ্যার গুণফল আকারে লিখলাম, এটাকেও দেখি দুটো পরপর সংখ্যার গুণফল আকারে লিখতে পারি কিনা। দেখো কি হয়। আমি 19 গুণ 20 যদি করি, 19 দুগুণে 38 আর একটা শূন্য 380, তাহলে 210 আর 380 একটা রিলেশন আমি বের করলাম। রিলেশনটা কিরকম সেটা তোমরা দেখো। এখানে যে দুটো সংখ্যার গুণফল আকারে লিখলাম তার সঙ্গে +5 করে যে সংখ্যা দুটো পেলাম তাদের গুণফল হলো এই সংখ্যাটা। তোমরা লজিকটা ভালো করে দেখে রাখো। দেখো 14 সঙ্গে 5 যোগ করলে 19, 15 সঙ্গে 5 যোগ করলে 20। প্রথমে যেটা দিয়ে গুণ করেছি তার সঙ্গে 5 যোগ, পরে যেটা দিয়ে গুণ করেছি তার সঙ্গে 5 যোগ। তাহলে এক্ষেত্রে একই রকম লজিক লাগাই। 182 কোন কোন পরপর সংখ্যা দুটোর গুণফল আকারে আমি লিখতে পারি। দেখো কিভাবে লিখতে পারি। আমি যদি 13 গুণ 14 করি কত হয়? 14 3 42 2 হাতে 4, 14 কে 14 আর 4 18। দেখো তোমার 182 আসছে। তাহলে এবার কি করব? 13 এর সঙ্গে 5 যোগ করব আর 14 এর সঙ্গে 5 যোগ করব, করার পরে যে দুটো সংখ্যা পাবো সেগুলোকে গুণ করে দেবো। 13 এর সঙ্গে 5 যোগ করলে 13 আর 5 18, 14 এর সঙ্গে 5 যোগ করলে 14 আর 5 19। এবার 18 এর সঙ্গে তুমি 19 গুণ করো, গুণ করলে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার হবে। 18 কে 19 দিয়ে গুণ করলে হয় 342। তাহলে দেখো কত নম্বর অপশনে আছে? 1 নম্বর অপশনে আছে 342। এই লজিকটা কিন্তু অনেকটা আলাদা, তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে। এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো এরকম লজিক তোমাদের লাগাতে হবে। 3 নম্বর প্রবলেমটাই তোমাদের এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে কি করে করবে? 5 থেকে 21 কি করে এসেছে তার একটা লজিক বের করো। আমরা সিম্পল ওয়েতে কি ভাবতে পারি, 5 কে 4 দিয়ে গুণ করব, 5 4 এ 20, তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমার 21 আসে। তাহলে এক্ষেত্রেও সেম লজিক লাগাবো। 6 কে 4 দিয়ে গুণ করব, 6 4 এ 24, তার সঙ্গে 1 যোগ করব, তাহলে আমার 25 হয়। এবার অপশনের দিকে দেখবো আমার কিন্তু 25 নেই। তাহলে এই লজিকে লাগালে হবে না, অন্য কোনো লজিক আমাকে অ্যাপ্লাই করতে হবে।
তাহলে কিভাবে করবে তোমাকে ভাবতে হবে। তুমি ভাবো 5, এখানে আছে 5, আর এখানে যে দুটো ডিজিট নিয়ে 21 গঠিত সেই দুটো সংখ্যা অ্যাড করো, কত হয় 2 আর 1 যোগ করলে 3। বাট এদের দুটো ডিফারেন্স বের করো, 5 বিয়োগ 3 সমান কত হয় 2। তাহলে আমি এই লজিকটা এখানে লাগিয়ে দেখি। এখানে আছে 6, এবার এখানে কি হবে আমি এবার অপশন থেকে নিয়ে গিয়ে এখানে বসাবো, বসিয়ে দেখবো তার অঙ্ক দুটোর যোগফল এটার থেকে 2 কম হয় কিনা। প্রথমে 22টা নিয়ে দেখি, যদি এখানে 22 হয় তাহলে এখানে 6 আছে, এর অঙ্ক দুটোর যোগফল কত 2 যোগ 2 সমান 4। এবার 6 আর 4 এর বিয়োগফল কত হবে 2। তাহলে দেখো এখানেও বিয়োগফলটা 2 আসছে, তোমার এখানেও বিয়োগফলটা 2 আসছে, তাহলে কত নম্বর অপশন হবে 1 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। বাকিগুলো দিয়ে একটু দেখিয়ে দেবো কেন হচ্ছে না, তার লজিকটা তোমরা ওখানে দেখলেই বুঝতে পারবে। ধরো আমি যদি 42 নিই, 42 নিলে কত হতো, যদি 42 হতো তাহলে এর অঙ্ক দুটোর যোগফল কত হতো 6 হতো, 6 থেকে 6 বাদ গেলে 0 হতো, তাহলে তোমার এর সঙ্গে মিলছে না, 2 হতে হবে বলেছি। তাহলে একই রকম ভাবে 36 কে নাও, 6 আর 3 এ 9, সেক্ষেত্রে 6টা তো 9 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, বিয়োগ করলে মাইনাসে অ্যান্সার আসবে, তাই এটা হলো না। 30 যদি নিতাম, 3 আর 0 যদি যোগ করা হতো 3 হতো, 6 থেকে 3 বিয়োগ করলে হতো 3, কিন্তু তোমার কত আসতে হবে 2। তাহলে কত নম্বর অপশন 1 নম্বর অপশন, অর্থাৎ 22 হবে তোমার এখানে অ্যানসার। তোমরা লজিকগুলো ভালো করে জেনে রাখো, তাহলে এই লজিক লাগিয়ে তোমরা কিন্তু ইজি প্রবলেমগুলো সলভ করতে পারবে। 4 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে কি করবে দেখো, এটা কিন্তু তোমাদের 2015 এসএসসি সিজিএল এ এসেছিল। 169 থেকে 17, তাহলে কি করে আসতে পারে, আমি 169 কে যদি বর্গমূল করে দেই তাহলে কত হয় 13, আর 13 এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে কিন্তু আমার 17 হয়। তাহলে এই লজিকটা এক্ষেত্রে দেখবো অ্যাপ্লাই হয় কিনা। 289 কে যদি বর্গমূল করি কত হয় 17, এখানে যেমন 4 যোগ করেছিলাম এক্ষেত্রেও 4 যোগ করব, 17 আর 4 21। এবার অপশনের দিকে তাকাও, 21 আছে তোমার 2 নম্বর অপশনে, তাহলে এটাই হবে তোমার অ্যানসার। এরকম ভাবেও কিন্তু তোমাদের ভাবতে হবে। 5 নম্বর প্রবলেমটা এই মিসিং নাম্বারটা তোমরা বের করবে, তাহলে কি করে করবে, 34 থেকে 169 কি করে আসতে পারে তার কোনো না কোনো লজিক তোমাদের বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে, এখানে যে দুটো সংখ্যা আছে 3 আর 4, এই দুটোকে আলাদা আলাদা করে স্কোয়ার করো, 3 এর স্কোয়ার মানে 9, 4 এর স্কোয়ার মানে 16। এবার এই যে সংখ্যা দুটো পেলে এই দুটোকে শুধু উল্টে লিখে দাও, তাহলেই কিন্তু তোমার 169 আসে, উল্টে লিখে দিলেই এটা হয়ে যায়। তোমরা বুঝতে পারলে একই রকম লজিক এক্ষেত্রে লাগাও। এখানে কি কি সংখ্যা আছে 2 আর 3, 2 এর আলাদা করে বর্গ করো 4, 3 এর আলাদা করে বর্গ করো 9। এবার দুটোকে উল্টে লিখে দাও, 9টা আসবে 4 এর জায়গায়, 4টা যাবে 9 এর জায়গায়, তাহলে কত হয় 94। এবার অপশনের দিকে তাকাও, 1 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। এইভাবেই তোমরা সলভ করবে। 6 নম্বর প্রবলেমটা এই মিসিং নাম্বারটা তোমরা কি করে বের করবে, 7 থেকে 36 কি করে আসে তার একটা লজিক তোমাদেরকে বের করতে হবে। যদি 7 কে 5 দিয়ে গুণ করি, 7 5 এ 35, তার সঙ্গে 1 যোগ করলে হয় 36। 6 কে আমি 5 দিয়ে গুণ করব, 6 5 এ 30, তার সঙ্গে 1 যোগ করলে হয় 31। দেখো 31 কিন্তু তোমার অপশনে নেই, তাহলে কি করবে অন্য রকম ভাবে ভাবতে হবে। 7 কে তুমি ঘন করে দাও, ঘন করলে তোমার হয় 343। এবার যে তিনটে ডিজিট তুমি পেলে গুণ করো, 3 গুণ 4 গুণ 3 কত হয় 3 4 এ 12, 12 3 36। তাহলে এই লজিকটা এদিকে লাগাবো, 6 এর কিউব করে দেবো, 6 এর কিউব করলে কত হয় 216। এবার তিনটে সংখ্যাকে গুণ করব, 6 কে 6, 6 দুগুণে 12। এবার অপশনের দিকে তাকাও, 12 আছে তোমার 1 নম্বর অপশনে, তাহলে এটাই হবে তোমার অ্যানসার। তোমাদের কিন্তু এইভাবেও ভাবতে হবে, তোমরা শুধু লজিকগুলো ভালো করে শিখে রাখো, কিভাবে অ্যাপ্লাই করছি, কোথায় কোনটা লাগাচ্ছি সেটা তোমাদেরকে জেনে রাখতে হবে। 7 নম্বর প্রবলেমটায় 9 থেকে 89 আসার কোন একটা লজিক তোমরা বের করো, সেই লজিকে 8 থেকে কোশ্চেন মার্কের অ্যানসার বেরোবে। 9 থেকে কি করে 89 আসতে পারে, আমি 9 এর স্কোয়ার করে দিলাম, 9 এর স্কোয়ার মানে 81, তার সঙ্গে যদি আমি 8 যোগ করি তাহলে কিন্তু আমার 89 হয়ে যায়। তাহলে একই রকম লজিক এদিকে লাগাই, 8 এর স্কোয়ার করব, 8 এর স্কোয়ার মানে 64, কত যোগ করব 8 যোগ করব,
8 যোগ করে দিলে হয়ে যায় 72। এবার কত নম্বর অপশনে আছে দেখো, অপশনে কিন্তু তোমার 72 নেই, তাহলে এই লজিকে ভাবলে চলবে না, তোমাদেরকে অন্যরকম লজিক ভাবতে হবে। কিরকম ভাবে ভাববে সেটা দেখে নাও। আমি 9 এর স্কোয়ার কিন্তু করব 81, এরপরে যেটা যোগ করব সেটা এই যে সংখ্যা দুটো এলো, অর্থাৎ এখানে যে দুটো এসছে সেই দুটো সংখ্যাকে আমি গুণ করব, গুণ করলে কত হয় 8 কে 8, সেই 8টা এখানে লিখে যোগ করব 81 আর 8 তখন হয় 89। তাহলে এটার ক্ষেত্রে আসো, এখানেও আমি 8 এর স্কোয়ার করলাম 64, এবার এই যে সংখ্যা দুটো এলো 6 আর 4, এদের দুজনকে গুণ করব, 6 4 এ 24, গুণ করার পরে এই স্কোয়ারের সঙ্গে যোগ করব, 4 4 এ 8, 6 দিয়ে 8, এটা হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, 2 নম্বর অপশন। তোমাদের কিন্তু এই রকম ভাবেও ভাবতে হবে। যে কটা প্রবলেম করাচ্ছি দেখো প্রায় সবগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে, তাহলে তোমরা ভালো করে করবে, এরকম প্রবলেম তোমাদের আসতে পারে, তাই তোমাদেরকে করাচ্ছি। 8 নম্বর প্রবলেমটায় 20 থেকে 11 আসার একটা লজিক বের করব, সেই লজিকই 102 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোবে। তাহলে কি করে করব, 20 থেকে 11 কিভাবে আসতে পারে, আমরা সিম্পল ওয়েতেই আগে ভাববো। 20 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 10, 10 এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কিন্তু আমার 11 হয়। তাহলে এক্ষেত্রে আসো, এটার ক্ষেত্রে একই লজিক লাগানোর চেষ্টা করি। 102 কে 2 দিয়ে ভাগ করব, কত হয় 51, তার সঙ্গে কত যোগ করব, এখানে 1 যোগ করেছিলাম, এখানেও 1 যোগ করব, কত হয় 52। এরপরে অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 52 আছে, তাহলে এটা কিন্তু খুব ইজি বেরিয়ে গেল। টাফের সঙ্গে ইজিও থাকবে, তোমাদেরকে সেটা ইজি ওয়েতেই ভাবতে হবে। যদি টাফ করে ভাব তখন কিন্তু তোমরা অ্যান্সার খুঁজে পাবে না। তাই যেটা যেরকম প্রবলেম তোমাদেরকে সেরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। আগে সিম্পল ওয়েতে দেখে নেবে, যদি না হয় তখন কমপ্লিকেটেড ওয়ের কথা ভাববে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। এই লজিকগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, তাই তাদেরও এগুলো জানা দরকার। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe your channel Unmay Easy Math. Thank you.